হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। তেলেগু মুভি দ্য গার্লফ্রেন্ড রিলিজ করেছিল বেশ কিছুদিন আগে। যদিও মুভিটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হল পায়নি, তাই হয়তো অনেকেই দেখে উঠতে পারেননি, আবার অনেকে হয়তো দেখেওছেন। আপাতত মুভিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। মুভিটা দেখে না একটা অদ্ভুত তৃপ্তি পেলাম। রেশমিকা মন্দানা আর দীক্ষিত শেট্টি রয়েছেন এই মুভিতে। গল্পটা যদি সামান্য বলি, একটা খুব সিম্পল সিধা সাদা একটা কলেজ গার্ল, কলেজেরই একটা ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। প্রথম এই সম্পর্কটা মেয়েটার কাছে খুব মিষ্টি মধুর একটা সম্পর্ক মনে হতে থাকে, কিন্তু ধীরে ধীরে সে রিয়েলাইজ করে যে ছেলেটা ভীষণ ডমিনেটিং। যে ডমিনেটিং নেচারটা মেয়েটা এতদিন ভালোবাসা বলে ভুল করছিল, সেটা আসলেই কোনোদিন ভালোবাসা ছিলই না, বরং সেটা ছিল একটা মানুষের আরেকটা মানুষের উপর কর্তৃত্ব করার বা তাকে দাবিয়ে রাখার চেষ্টা। এটা বোঝার পর মেয়েটা কি করবে, তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা কিন্তু একটা বেশ ভালো মুভি হয়েছে। খুব জোরালো একটা কন্টেন্ট, আর জোরালো কন্টেন্ট থাকলে স্বল্প বাজেটেও যে একটা পরিপূর্ণ মুভি বানিয়ে ফেলা যায়, সেটা আরও একবার প্রমাণ হলো। পুরো গল্পটাই কলেজ হোস্টেলের মধ্যেই ঘুরপাক খেয়েছে। যেভাবে গল্পটার স্টেজিং করা হয়েছে, যেভাবে ঘটনাটাকে প্রেজেন্ট করা হয়েছে, তাতে মনে হবে যেন আমরা আমাদের বাড়ির আশেপাশেরই কোনো ঘটনা দেখছি। স্ক্রিপ্ট এখানে একদম টু দি পয়েন্ট, এতটুকু এই মুভি আপনাকে বোর করবে না। এই মুভির সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো রেশমিকা মন্দানার অভিনয়। তিনি যে এতটা ভালো কাজ করবেন আশাই করিনি। শি ইজ টু গুড। এবং শুধু রেশমিকাই নন, যিনি এই মুভির নায়ক বা বলা যায় নায়ক কাম ভিলেন আর কি, তিনিও কিন্তু বেশ ভালো কাজ করেছেন। দর্শকদের কিন্তু তাকে দেখে একটা রাগ, একটা বিরক্তি আসবেই। এমন কিছু ছোট ছোট মোমেন্টস আছে যেগুলো দেখে আপনারা রশ্মিকার কষ্টটা ফিল করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে এই ছেলেটার যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখানো হয়েছে, সেই রকম বৈশিষ্ট্য শুধু ছেলেদের নয়, মেয়েদের মধ্যেও কিন্তু প্রচুর আছে। ছেলে মেয়ে নির্বিশেষে এরকম প্রচুর মানুষ আমাদের সমাজে আছে যারা কিনা ভীষণ ডমিনেটিং, যারা অন্যকে সবসময় নিজের পায়ের তলায় রাখতেই ব্যস্ত, সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন। তো যারা এরকম ধরনের মানুষের সংস্পর্শে আছেন বা ছিলেন বা এরকম মানুষকে চেনেন, তারা কিন্তু এই মুভিটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবেন। তো ওভারঅল আমার মুভিটা বেশ ভালো লাগলো। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।